হাই ফ্রেন্ডস, চলে এসেছি রান্নাঘরে আবার পটল নিয়ে। দেখেছেন, গোটা গোটা পটল, ছোট করে পটল আর ডিম নিয়ে চলে এসেছি রান্নাঘরে। করব কি বলুন তো? এখানে আমার দুটো ডিম সেদ্ধ করেছি, ঠিক আছে। এখানে পটলগুলো দেখেছেন, পটলগুলো একটু ফাটিয়ে দিয়েছি। হ্যাঁ, এখান থেকে পটলের মধ্যে এগুলো সব বার করে নেব। নিয়ে এই ডিমগুলোকে আলু দিয়ে নানান রকম মশলা দিয়ে মাখিয়ে এর মধ্যে পুর দেব। পুর দিয়ে কি করব, এগুলোকে বেসন দিয়ে ভাজি করব। কি করব এটা, তাহলে কি হবে? এক পটল চপ। আর কি করব, ডিম নিয়েছি, ঠিক আছে। এই যে এই যে ডিম নিয়েছি, ডিমগুলো কি করব, 5টা ডিম কি করব, পোচ করব, ঠিক আছে। বড় বড় করে পোচ করব। পোচ করে কি করব, আলু দিয়ে পটল দিয়ে কষা কষা করে করব। তো পোচ করব, তার জন্য এই যে তেল কড়ার মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে। তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এবার আমার ডিম ফাটানো হয়ে গেছে। এবার কি করব, দিয়ে দেবো। কি করব, পোচ করব, পোচ, ঠিক আছে। এরকম করে পরপর পোচ করতে থাকি আর আপনারা দেখতে থাকুন। দেখছেন কেমন ফুলছে? পোচ করে করব কি, কষা কষা করে আলু দিয়ে, এই যে আলু সেদ্ধ করে রেখেছি, ঠিক আছে। আর এখানে ডিমের পোচ করছি, দেখলেন কিরকম পোচ হয়ে গেল? খুব দারুণ হয়। পোচ দিয়ে শুধুই ভাত খাওয়া হয়ে যায়, খুব ভালো লাগে। দেখুন আমার পোচটা, দেখুন কি সুন্দর হয়ে গেছে, দেখেছেন? একদম মুড়মুড়কে না দেখ মুড়মুড়কে, দেখেছেন? হয়ে গেল। এই করে খেতে, ঠিক আছে। এরকম করে সবকটা ডিম আমি পোচ বানিয়ে নিই। ডিমের পোচ দেখুন, 5টা ডিম হয়ে গেল। এই দেখুন এখানে থালার মধ্যে হয়ে গেছে। আর এই যে লাস্ট পোচ হয়ে গেল। এবারে কি করব, পটল দিয়ে করব কি, পোচের কষা। পটল আলু আর হচ্ছে পোচের কষা। এই যে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিই। কষা কষা করতে হবে, আমার পোলা বলেছে যে কষা 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 করে পোচের তরকারিটা করতে হবে, ঠিক আছে। দিয়ে দিলাম। এবার পটলগুলোকে ভালো করে ভাজি করে নিই। ভাজা হয়ে গেলে তারপরে মশলা দিয়ে করে নেবো। পটল অত কেউ ভালোবাসে না, অল্প করে কটা দিয়েছি। আমি তো আলু খাই না, তার জন্য এই যে ডিমের পোচের সাথে পটল দিয়ে আলু দিয়ে কি হবে, কষা পোচ দিয়ে হয়ে গেল। এবার তেলের মধ্যে কি দিয়ে দেবো, তেজপাতা, ঠিক আছে, দিয়ে দিলাম। তারপরে হচ্ছে 5 ফোড়ন, কালো জিরেটা বেশি আছে, ঠিক আছে। এটা একটু ভাজা হোক। তা ভালো করে ভাজা হয়ে গেছে, তেজপাতা 5 ফোড়ন আর কি বলে শুকনো লঙ্কা। এর উপরে দিয়ে দেবো পেঁয়াজ। ঠিক আছে, পেঁয়াজটাকে ভালো করে ভাজি করে নিই। পেঁয়াজটাকে ভালো করে ভাজি করে নিই। এবারে যে আলু সেদ্ধ করা আছে সমস্ত মশলা দেবো, একটু আদা, একটু রসুন, অল্প করে আদা দিয়ে দেবো আর অল্প করে রসুন, ঠিক আছে। এটা কুচানি দিয়েছি, কুচানি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আমরা একটু বেশি জিরে খাই, সবেতেই মোটামুটি জিরে দিই।
আর হচ্ছে লাল লাল করার জন্য লাল মির্চি, ঠিক আছে, দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতন নুন। আপনারা যে যেরকম পারেন সেরকম কি বলে নুন দেবেন, ঠিক আছে। ভালো করে একটু মশলাটা কষে নিই। গরম দেখছেন কিরকম, বাপরে বাপ, ভাবে কষা হয়ে গেছে। তার মধ্যে কি করব, টপ টপ করে কি করব, আলু দিয়ে দেবো, ঠিক আছে। আলু ঝর্ণার মতন আলু পড়ছে। আমাদের কিছু না হোক, আলু একটু বেশি করে খাওয়া হয়। দাদা আলু খেতে ভালোবাসে, আমার ছেলে ভালোবাসে, আমার বাবা ভালোবাসে, আমার মা ভালোবাসে, সবাই ভালোবাসে। আর এর মধ্যে কয়েকটা পটল দেবো, এই পটলটা আমার জন্য। দেখেছেন মশলা টশলা সব দিয়ে দিয়েছি, দিয়ে আলু আমার দেখেছেন সেদ্ধও হয়ে গেছে, সেদ্ধ করেছিলাম তো, দেখেছেন সব আলুগুলো সেদ্ধ। এই আমার আলুটা ভালোভাবে কষা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, সব আলু একদম তুলতুলে নরম। তার মধ্যে কি আমি পটলগুলো দিয়ে দেবো, ঠিক আছে, পটলগুলো দিয়ে দেবো, দিয়ে নেড়ে নেব। নেড়ে নিলে কি হবে, তারপর একটু জল দিয়ে দেবো। দেখুন জল দিয়ে দিলাম, দেখেছেন কালারটা কি দারুণ, দেখুন আমার ছেলে এরকম ধরনের ভালোবাসে, কি করা যাবে। তো এরপরে কি দিয়ে দেবো, দিলাম আর এই যে পোচগুলো জলের মধ্যে ভাসিয়ে দেব। বন্ধু তুমি ভেসে যাও, ভেসে যাও, ভেসে যাও। হয়ে গেল, এই দিয়ে দিলাম, ঠিক আছে। পোচ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে কি হলো, কষা কষা, ঝাল ঝাল, মাখো মাখো একটা কি তরকারি, ঠিক আছে। রান্না হয়ে গেল আমার। এবারে পুচের তরকারিটা থালার মধ্যে ঢেলে নিলাম। দেখুন কেমন হলো, দেখুন, ঠিক আছে, লাল লাল, ঝাল ঝাল, তেল তেল। এই যে পটলের এইগুলো সব বার করে দিলাম, বার করে দেখছেন এইগুলো। এর মধ্যে কি করব, পুর দেব। এরকম করে পটলের এইগুলোকে বার করে নিতে হবে, বুঝেছেন। ছুট ছুট করে বেরিয়ে গেল পটলের পুরগুলো, বুঝেছেন। এরকম করে সব বার করে নিই। আলু দিয়েছি, একটু হলুদ দিয়ে দিলাম আলুর মধ্যে, দিয়ে তার মধ্যে দুটো ডিম, দেখেছেন, ভালো করে একটু ফাটিয়ে নিতে হবে, বুঝেছেন। পটলগুলো সুন্দর করে ছাড়ানো হয়ে গেল। এবারে কি হবে বলুন তো, আপনারা দেখতে থাকুন। এগুলো কি বলুন তো, আমার ছেলের বায়না, এটা খাবো ওটা খাবো, চপ বানিয়ে দাও, পটলের চপ, পটলের চপ মা সবাই করে দেয়, সবাই করে খাওয়ায়, তুমি তো খাওয়ালে না একদিনও, ঠিক আছে। তো এইবারে এর মধ্যে কি করব, পেঁয়াজ দিয়ে দেবো, ঠিক আছে, হয়ে গেল। পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে এই যে রসুন কুচি রেখেছিলাম, রসুন দিয়ে দিলাম, তারপরে একটু আদা দিয়ে দেবো, ঠিক আছে, হয়ে গেল সব রকম দেওয়া। এগুলোকে ভালো করে মাখাই, তারপরে একটু বেসন দেব, একটু স্বাদ মতন সল্ট দেব, ঠিক আছে। তো লঙ্কার গুঁড়ো হয়ে গেল, হালকা করে একটু জিরের গুঁড়ো, ঠিক আছে, হয়ে গেল। ধুমধাম পড়ে যাচ্ছে, তারপর একটু দেব চিনি, ঠিক আছে, হয়ে গেল। তাকে ভালো করে মাখিয়ে তারপরে কি দেব, বেসন, বেসনটা লাস্টে তো এটা মাখাতে থাকি। সব ভালো করে মাখানো হয়ে গেল, ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, আর যে কড়ার তেল
গরম হয়ে গেছে, এর মধ্যে একটু ফ্রাই করে নেব, ঠিক আছে। সব কিছু একটু সুন্দরভাবে ফ্রাই করে নেব, নিলেই হয়ে যাবে আমার এই পটল দিয়ে চপ। তেল দিয়ে ভালো করে ফ্রাই করে নিই। এবার বেসন একটু গুলে নেব, কারণ পুরটা ঢুকিয়ে এটা মাখাতে হবে। তো এখানে আমার পুরটা হচ্ছে, দেখেছে, পুরটাকে ভালো ভালো করে ভাজি করে নিচ্ছি। বেসনটাকে একটুখানি ভালো করে ফাটিয়ে নিচ্ছি, ঠিক আছে। একটু কী করতে হবে, ভালো করে ফাটিয়ে নিলে কী হবে, ভালো করে হবে। বেসন গলার সাথে সাথেই আমার কী করলো, পুরটা রেডি হয়ে গেল। এবার পুরটা কী করবো, তুলে নেবো, ঠিক আছে। কেমন হচ্ছে বলো, ঠিক আছে। দিয়ে দেবো, কী করবো, পটলের চপগুলো ভাজি করব, ঠিক আছে। তেলটা গরম হতে থাকুক। হয়ে গেছে, বেসন গোলা হয়ে গেছে, আর পটলগুলো চেরাও হয়ে গেছে, দেখে না কেমন করে আছে দেখুন। এর মধ্যে পুরগুলো ভরে 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 দিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এই এরকম করে হাতে করে ভরে ভরে দিতে হবে, যতটা ঢোকে সেই অনুযায়ী এরকম ভরে ভরে দিতে হবে, ঠিক আছে। সবকটা পটল আমি এরকম করে সুন্দর করে ভরে 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 এ মাথা থেকে ও মাথা যাতে যায় সেরকম করে ভরে 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 দিয়ে দেবো। এই যে লাস্ট পুর আমি ভরে নিলাম, দেখেন। কেমন লাগছে বলুন। হয়ে গেল, পটলের সবকটা পুর হয়ে গেল, ঠিক আছে। কেমন হয়ে গেল দেখুন। তেল মোটামুটি গরম হয়ে গেছে, পটলের মধ্যে যেগুলো আমি রেখেছিলাম ওগুলো লাস্টে আমি ওই যে বেসন আছে থাকলে ভাজি করে নেব, ঠিক আছে। এবার কি করব, এই যে দিয়ে দিলাম, দিয়ে এই উল্টে পাল্টে এই বেসনের মধ্যে চুবিয়ে নিলাম। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো, দেখেছেন, হয়ে গেল। এবার আরেকটা পটলকে ডুবিয়ে দিলাম, ডুবে যা, খুল যা, সিম 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 হালকা করে এই দিয়ে দিলাম, ঠিক আছে। আবার আরেকটা দিয়ে দিলাম, এই যে এক পটল চপ ভাজি হচ্ছে। এখন এখানে তিনটে রয়েছে, আর এখানে হচ্ছে পোচের কষা হয়ে গেছে, ঠিক আছে। একটু লাল লাল করে ভাজতে হবে। লাল লাল করে চপগুলো ভাজা হয়ে গেল। এক পটল চপ, এক পটল চপ, ঠিক আছে। এই ঠিক আছে, খাট করে আওয়াজ হয়ে গেল, খাটা খাট। আর এই যে এই হয়ে গেল, একবার ডাম্বেল ডাম্বেল হয়েছে, বুঝেছেন, এই হয়ে গেল। দেখলেন চপগুলো কিরম হয়ে গেল, এক পটল চপ। এরকম করে দিয়ে দেবো, মাখিয়ে চকিয়ে চকিয়ে এই, ঠিক আছে। ভাজা হচ্ছে, ভাজা হচ্ছে এক পটল চপ, এই হয়ে গেল হয়ে গেল হয়ে গেল হয়ে গেল। এই মাখিয়ে ঝুঁকিয়ে এই এই হয়ে গেল, ঠিক আছে। এই যে পটলের যে গুঁড়ো গুঁড়োগুলো আছে, দেখেছেন, এই গুঁড়োগুলো ভাজি করে নেবো, বুঝেছেন। এই পটলের দাঁড়াগুলো না খুব ভালো লাগে খেতে, এর জন্যই মা বললো যে এগুলো
বেসনের ফেলবি না, বেসনের মধ্যে নেড়ে ভেজে দিবি, বুঝেছেন? হয়ে গেল। এই যে বুঝেছেন কেমন হলো দেখুন, ঠিক আছে? খেয়ে বলবো কেমন হলো। আমি যেরকম করে করলাম ওরকম করে আপনারা খাবেন, আশা করি ভালো লাগবে। এই যে সব ভাজি করে নিয়ে এসেছি, আর এই যে মা দেখুন হবে তো ভালো লাগছে, সুন্দর লাগে এসব জিনিস খেতে। ভালো অল্প করে দেবো। এটা হচ্ছে পটলের দানা যেটা রেখেছিলাম লাস্টে, বেসন ভেসেছিল তো সেটা। এরা খাও। কেমন বলো? দারুণ হয়েছে, ভালো খাচ্ছি, কুরকুর 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 না দে কুরকুর কে। আর হচ্ছে করছে। আর এই যে ছোট্ট একটা আছে পটল, যেটা এক পটল চপ। কেমন খাচ্ছ মা? হেভি, খুব ভালো খাচ্ছে নাকি বলছো? খুব ভালো দেখেছেন, মাই বললো পটলের দানাগুলো ফেলবি না, ফেলবি না, এইগুলোও ভালো করে করে দিবি। বেশ ভালো খাচ্ছে, বেশ সুন্দর লাগছে। ভালো একটা এক পটল চপ যেটা করেছিলাম সেটা দেবো। চপ, এক পটল চপ খাও। কি ভালো লাগছে, খুব দারুণ দারুণ হয়েছে, সবই ভালো। মা তো কদিন ধরে একদমই খেতে পারতো না, তাও একটু, এটা কিছুই না দেখলেন তো, একটু জিরের গুঁড়ো, একটু আদা, একটু হালকা করে একটু সবকিছু দিয়ে দিয়ে এটা করেছি, মা খাবে তো। ভালো হয়েছে, কেমন লাগছে মা? ভালো দাও, ঠিক আছে। খুব সুন্দর, খুব ভালো খাচ্ছি, খুব ভালো জিনিস। পটল খেয়ে, পটল এই যে দেখছেন ভেতরে পটল, সিদ্ধ পটল। মা খালি করছে খাও। না ধরো, কেমন হয়েছে বলো? খুব সুন্দর, কি ভালো। আমি একটা খাই, এটা কি বলুন তো, পটলের দানা। খেয়ে ভালো লাগছে, হেভি হেভি হেভি। অনেক দিন মা কিছু খেতে পারতো না, এখন একটু শরীরটা ভালো হয়েছে, একটু হালকা করে করেছি, সেরকম কিছু দিইনি। এই যে ডিম দিয়ে, আর এটা পটলের দানা। খুব ভালো লাগছে। দারুণ হয়েছে। পটলের দানা যে এত খেতে ভালো হয় জানি না তো, আমি যেরকম করলাম পটলের দানাগুলো পুরো দিয়ে দেয়, এটা দেখাইনি, ছেলে গরমে ক্যামেরা ধরতে পারছে না, এটা ওই বেসন ছিল, বেসনের মধ্যে পটলের দানাগুলো দেখালাম, সেগুলো ফেলে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে এই যে কড়কড়ে করে ভেজেছে। কেমন হয়? খুব সুন্দর হয়েছে, হ্যাঁ খুব ভালো হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো বলছে খুব ভালো হয়েছে। খুব ভালো লাগছে। রান্না হয়ে গেল, এবারে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে? গরম গরম ভাত, বুঝেছেন? ভেজেছি সব, দেখি যে বড়াটা কড়কড় করছে, কড়কড় কে না দেখে কড়কড় কে। খাও, খেতে থাকো, খাও একটা খাও, খাও। নাও। আর এগুলো হচ্ছে কি বলুন তো, যে দানা, খাও খাও, ঠিক আছে? আমার হাতটা এখানে লেগে আছে তো, এখানে বাঁতে করেই দিচ্ছি, হাত ভর্তি হয়ে আছে, ঠিক আছে? আমার ছেলে তো পটল খাবে না, এই যে, আর এই যে লাল লাল পোচ, ঠিক আছে না? খাও। আর একটা দিই,
ঠিক আছে, ছেলে তো একটা হবে না, বড় আদরে পোলা, এই যে পোষ দিয়ে খাওয়া দিয়ে জোরদার। চল দো বাবা, তুই তাহলে খা, তুই খেয়ে দেখ। এবারে হচ্ছে আমি এই ভাজি, বাবা কি বড় বড় ভাজি রে ভাই। আর এই একটা ভাজি, আর এই দাদার জন্য রইলো। এই ভাজাগুলো কিন্তু হেভি হয়েছে। পটলের দানা ভাজি, দারুণ, খুব সুন্দর, খুব সুন্দর, ভালো হয়েছে, ভালো হয়েছে। লাল লাল পটলের পোস্ত, পোস্ত দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝাল, ঠিক আছে, এটা তো হেভি লাগছে, কোনো কথা হবে না। তারা এটা খেয়ে দেখে, গরম গরম, আমার মায়ের তো খুব ভালো লেগেছে। হেভি তো, দারুণ হয়েছে, দারুণ। একটুখানি খেয়েছি দেখো, তাতে একদম দারুণ লাগছে, দারুণ। গরম হাওয়া বেরোচ্ছে। খা, কেমন পটলের দানা, আমার ছেলে মানে এগুলো মেলে দাও, পটলের দানা, পরে কুরকুর করে সব খেয়ে নিল। হেভি হয়েছে, ভাত দিয়ে এরকম করে খাওয়া হয়ে যাবে। হেভি। আমি একটা নিয়ে নিই। এই, আমি তো আলু খাবো না, আমি তো বললাম আলু খাবো না, পটল, শুধু পটল পটল পটল, একটা আলু খাই। কি দেবো বাবা? আমার মা বলছে বাবুসোনার কটা পটল রে, আমাকে তো একটা ছোট দেখে দিলি রে। আমার মা দেখুন, ঠিক আছে, খেয়ে দেখি কিরম হয়েছে। ও, এই যে, এই যে চলে এসেছি পোচের, পোচের কষা নিয়ে, পোচ কষা আর পটল। আমার মায়ের পটলের দানার যে ভাজিটা করেছি না, এইটা কি ভালো লেগেছে, বারবার একবার দিয়েছি কিন্তু আমার উকি মারছে, দেওয়া যাবে না। কি যে বুঝি না তো। হুম? পটলের তরকারি একটু নুন কম হয়েছে, আমার ছেলে যা দেবো তাই খেয়ে নেবে। ও নুন লাগে না, এটা কিন্তু খুব ভালো। আমি যখন দেখলাম অনেক নুন হয়েছে, কিন্তু একটু নুনটা কম হয়েছে। এই যে, হুম, লাল লাল ঝোল ঝোল, হুম, হেভি। পটল আমার খেতে খুব ভালো লাগে। ঠিক আছে,
এই যে পটলের যে দানাটা আছে না, এটা খেয়েছি বাবু, ভালো লেগেছে, আমার ছেলে খুব ভালো লেগেছে। পটলের দানা বেসন দিয়ে মাখিয়ে ভাজি করেছে, যে পটল থেকে যে বার করিয়েছি না যে দানাগুলো, সেগুলো হেভি হয়েছে। আর এটা যে করেছি এত ভালো হয়েছে যে কি বলবো। ঠিক আছে, সবকিছুই যা যা করলাম সবকিছুই তুলে ধরলাম। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে হবে। ঠিক আছে, আর একটু আমার পাশে থাকতে হবে। ঠিক আছে, রাখি মতো রাখি, তো কালকে আবার দেখা হবে। টাটা।